আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আগের নবীর কথা স্মরণ করেন। আমি যে জীবনের মালিক, আমি যে আল্লাহ মরণের মালিক, আমি মানুষের জীবন দিয়ে থাকি, আমি মানুষের মৃত্যু দান করে থাকি। এই কথাটার প্রমাণ, এই কথাটার দৃষ্টান্ত, এই কথার পরিপক্কতা বোঝার জন্যে, জানানোর জন্যে, আপনার উম্মতের মাঝে বয়ান করার জন্যে ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বি, হে আমার প্রতিপালক, আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আল্লাহ, আমাকে আপনি দেখান, আপনি স্রষ্টা, আপনি মালিক, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে একটু দেখান। ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ তখন বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তোমাকে আমি উপাধি দিয়েছি খলিলুল্লাহ। তুমি হইলা আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তুমি কি আমার প্রতি ঈমান রাখো না? আমি যে জীবনের মালিক, আমি যে জীবনদাতা, আমি যে মরণদাতা, এই কথা কি বিশ্বাস করো না? ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বললেন, ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি না, বিষয়টা এমন না। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা, অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে রব, আমি এই জন্য জানতে চেয়েছি আমার পরিপক্কতা যেন আসে, আমার ঈমানটা যেন আরো মজবুত হয়, আমার অন্তরটা যেন আরো সুনিশ্চিত হয়, আমার অন্তর দিলের তাসাফি হয়, দিলের মাঝে পরিপক্কতা আসে, পরিতৃপ্তি হয়। এই জন্য আমি জানতে চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উত্তরে খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু উত্তর দিলেন, ও রব, আমি প্রভু আপনাকে বিশ্বাসের মতো বিশ্বাস করি, এর চেয়েও যেন আরো বিশ্বাস করতে পারি, এর চেয়ে যেন বেশি মহব্বত করতে পারি, এর চেয়ে যেন আরো বেশি আমার ইমানের পরিপক্কতা আসে। এই জন্য ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন সুনিশ্চিত হয়, সুদৃঢ় হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, ইমানের মজবুতি আসে। এই জন্য আমি জানতে চেয়েছি। প্রতি উত্তরে আল্লাহ বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি যদি এই বিষয়টা অবলোকন করতে চাও, খুজ আরবা'তাম মিনাত তায়র, তুমি পাখির মধ্য থেকে 4টা পাখিকে তুমি লালন পালন করো, 4টা পাখিকে তুমি তোমার কাছে সংরক্ষণ করো। ফাসুরহুন্না ইলাইকা, তুমি 4টা পাখিকে এমনভাবে পোষ মানাবে, এমনভাবে লালন পালন করবে যেন পাখিগুলো তোমার ভক্ত হয়ে যায়, পাখিগুলো যেন তোমার আওতাধীন চলে আসে, তোমার ডাকে যেন সাড়া দেয়। পাখিগুলোকে লালন পালন এমনভাবে করবা, এমনভাবে পোষ মানাইবা, তোমার ইশারায় যেন পাখিগুলো চলে। পাখির সাথে তোমাদের একটা হৃদ্যতাপূর্ণ আচরণ করবে। ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. الحمد لوليه والصلاة لوليها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وزين لهم الشيطان أعمالهم فهم يهتدون. وقال تعالى: وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: خالفوا أعداء الله في عيدهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দরুদ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রওজাতুল উলুম মহিলা মাদ্রাসা খুকশিয়া মুক্তাগাছা মুমিন শাহিয়ার উদ্যোগে আয়োজিত হাফেজা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত দিন প্রিয় ইসলাম প্রিয় মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এত গভীর রাত্রে প্রায় 11:30 হয়ে গেছে, 12টার কাছাকাছি, এই সময়ে দিনে আলোচনা করা এবং শোনার মতো আগ্রহ এবং মানসিকতা নিয়ে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্যে সেই রব্বে কারিমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালাকে, যিনি বলবেন যিনি শুনবেন, বক্তা এবং শ্রোতা উভয় পক্ষকে আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনা এবং আল্লাহর কাছে নাজাতের জন্য মুনাজাত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং as-সুনানুল কুবরা লিল বাইহাকি রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত হাদিস গ্রন্থের একটি হাদিস 18,861 নং হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করেই মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। মনোযোগ ও ধৈর্যের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুমিন যখন ইনশাআল্লাহ বলে, শয়তান তখন পলায়ন করে। বাপরে বাপ, যে হিম্মত আর সাহসিকতা প্রদর্শন করেছে, তাকে ডিস্টার্ব করা, তার মনে ওয়াসওয়াসা দেওয়া আমার দ্বারা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আমরা যেই মাসটা অতিক্রম করছি এটা হলো ডিসেম্বর মাস এবং আরবি মাসের মধ্যে রজব মাস চলমান।
বিগত মাহফিলে বিগত বছরে কত মানুষ আপনাদের খুকশিয়া ময়মনসিংহে ছিলেন, আজকে নাই, ঠিক কিনা? না সবাই আছে? গত বছর মাহফিল থেকে নিয়ে এই মাহফিল পর্যন্ত কি সবাই আছে, না কিছু লোক বিদায় গ্রহণ করছে? আগামী বছর মাহফিল পর্যন্ত কি সবাই থাকবে? কখনো না, কিছু লোক চলে যাবেন। কে চলে যাব আমরা কেউ জানি না। এই যে কালের আবর্তন, যুগের বিবর্তন, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আবার নতুন বছর আগমন করে। আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ, এই মাত্র 5-6 দিন আছে এই বছর শেষ, নতুন বছর শুরু হবে। আবার নতুন বছর আমরা কারা পাবো কারা পাবো না সেটাও আমাদের অজানা। এই নতুন দিবস, দিন যাওয়া, রাত্রি আসা, রাত শেষ হলে দিন আগমন করা, এটা মহান আল্লাহ পাকের দরবারের আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কুদরতের বহির প্রকাশ। আল্লাহ বান্দাদেরকে বোঝাতে চান, ও আমার বান্দা বান্দিরা, দিন যাওয়া, রাতের আগমন ঘটা, রাত্রের প্রান্ত সীমায় পৌঁছার পর রাত্রের অবসান ঘটবে, দিন আগমন করবে। এক একটা দিন করে সপ্তাহ, নতুন সপ্তাহ আসবে। এভাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ পার হওয়ার পরে নতুন আরেকটা মাস আসবে। আবার 12টা মাস পাড়ি দেওয়ার পরে নতুন বছর আগমন করবে। এটা একমাত্র আমি আল্লাহর নিদর্শন, কুদরতের বহির প্রকাশ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর এই কুদরতের বহির প্রকাশ পাওয়ার পরে, আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নাফরমানি কিন্তু করা যাবে না। এই যে দিবস, আজকে খ্রিস্টানদের বড় দিবস ছিল, আজকে তারা অনেক আনন্দ উল্লাস করেছে। অফিস আদালত পর্যন্ত বন্ধ দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। আবার পর্যায়ক্রমে 31শে ডিসেম্বর আসছে, যেই দিনটায় খ্রিস্টানদের জন্য আনন্দের। তারা বলে কি, যে এই খ্রিস্টানরা বলে যে 31st নাইট নামে এই দিবসটি বিগত একটা বছরের প্রান্তসীমা, নতুন বছরের আগমন, এই জন্য আমরা আনন্দ হিসেবে গ্রহণ করি। বলেন নাউজুবিল্লাহ। কারণ কোনো একটা দিনে যখন আনন্দ এবং বিদায় দুটোটা হবে, তখন মুমিন হিসাবে তার জন্য করণীয় হবে, আমি একটা বছর এক একটা দিন করে, এক একটা সপ্তাহ করে, এক একটা মাসকে পাড়ি দিয়ে আমি বছরকে অতিক্রম করেছি। বিগত বছরে না জানি আমার থেকে কত অজানা গুনাহ হয়ে গেছে, আমার জানা নাই। এর জন্য ব্যতীত হবে, মাগফিরাত কামনা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। এটাই মুমিনের কামনা, ঠিক কিনা ভাইরা? এই খ্রিস্টানদের এই দিন গণনা, নতুন বছরের পূজা করা, এটা আগ থেকেই চলতেছিল। পেগান এবং খ্রিস্টান, জানুস একটা দেবতার নাম ছিল। এই জানুসের পূজা যারা করত, অনুসারী যারা ছিল, তারা এই দেবতার নামে নতুন সময়টা তারা প্রাকৃতির পূজা করত। কিসের পূজা? প্রাকৃতির পূজা। আমরা বলি আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব, আমাদেরকে মৃত্যু দিবেন মহান রব, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, তিনি আমাদের কর্তা, তিনি আমাদের স্রষ্টা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। পক্ষান্তরে তারা বলে আগুন, বাতাস, পানি, যত প্রাকৃতি আছে এগুলোই এগুলোর উৎস, এগুলোই এগুলোকে সৃষ্টি করেছে, আর এগুলোর দেবতা হলো জানুস। বিদায় তারা সময়েরও পূজা করা শুরু করে দিয়েছিল। আর তাদের দেবতার নাম যেহেতু ছিল জানুস, এর নামই নামকরণ করেছে নতুন দিনের আগমন ঘটা। নতুন দিন যেই মাসটার মধ্যে আছে, এই মাসটার নামও রেখেছে জানুয়ারি। এর থেকে জানুস থেকে জানুয়ারি। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান হয়ে, আমরা মুমিন হয়ে কখনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের অনুকরণ করতে পারি না। মুমিন হিসাবে আমাদের ইমানের দাবি হলো, আমাদের মুমিনের দাবি হলো, আমাদের মুসলমানিত্ব হলো, আমাদের মনুষ্যত্ব হলো। বিগত 1 বছর আমার থেকে কত গুনাহ হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, আল্লাহর কাছে আমি তওবা করব, আল্লাহর কাছে আমি ইস্তেগফার করব। নতুন দিনের আনন্দ
আনন্দ উল্লাসে মেতে উঠে শরীয়ত বিবর্জিত কোনো কাজ, শরীয়ত পরিপন্থী কোনো গান বাজনা, শরীয়ত পরিপন্থী কোনো উল্লাস, শরীয়ত পরিপন্থী কোনো ইসলাম বিরোধী কৃষ্টি কালচার আমি মুমিন হিসাবে কখনো করতে পারি না। যারা করবে তাদেরকে সাপোর্ট করতে পারি না। প্রয়োজনে মুখ দিয়ে হলো আমি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করব। তার চেয়ে যদি বেশি শক্তি থাকে আমি জবান দিয়ে তাদেরকে নিষেধ করব। আমার যদি আরো বেশি শক্তি থাকে ইসলাম বলে তুমি হাত দিয়ে হলো তাদেরকে ইসলামিক কৃষ্টি কালচার এর বিপরীত এর পরিপন্থী কোনো প্রথা কোনো চালু করবে, খ্রিস্টানদের মিশনারি চালু করবে, তাদের ধর্মের অনুকরণ করবে, মুসলমানের বাচ্চাদেরকে তুমি হাত দিয়ে হলো প্রতিহত করে তাদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমাদের ইসলাম নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। ঠিক কিনা ভাইরা আমার? এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমানের মুসলমানিত্বের দাবি। আমাদের আফসোস আর পরিতাপের বিষয়, এই 31শে ডিসেম্বর রাত্রের 12টার পর থেকে 31st নাইট এই উদযাপন করতে থাকে, গান বাজনা করতে থাকে। এমন মনে হয় আপনাদের এলাকায় হয় না? হয় কি হয় না? হয়। এটাকে আমরা মুসলমান হিসাবে, আমরা মুমিন হিসাবে আমরা মন থেকে সাপোর্ট করি না, নিজেও করব না। আমাদের উত্তরসূরি, আমাদের প্রজন্ম, আমার আওতাধীন, আমার ছেলে, আমার নাতি, আমার যারা আমার অধীনস্থ, তাদেরকে বারণ করা, তাদেরকে নিষেধ করা আমি একজন মুসলমান অভিভাবক হিসাবে আমাদের জন্য করণীয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই দিন পাড়ি দিয়ে দিন যাবে, দিবস যাবে, রাত্রে আগমন করবে, রাত্রের অবসান ঘটবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, যাইতে যাইতে আমি আপনিও যাব। ঠিক কিনা ভাইরা আমার? নাকি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর যত বিষয় আছে সব বিষয় নিয়ে মানুষের মতানৈক্য আছে। এই যে দেখেন, রাষ্ট্রে কে ক্ষমতায় যাবে, রাষ্ট্র কি পরিচালনা করবে, বিএনপি নাকি আওয়ামী লীগ নাকি কোনো এনসিপি নতুন গ্রুপ নাকি ইসলামী দল নাকি কোনো জোট, বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে কি হচ্ছে না। এমন একটা বিষয়, নির্বাচন ছাড়া মতানৈক্য যেহেতু থাকবেই, এর জন্যই লটারি, এর জন্যই নির্বাচনের ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষ যদি একমত হইতো, সবাই যদি একমত হইতো অমুককে সরকার বানাবো, তাহলে তো আর নির্বাচনের দরকার ছিল না। ছিল নাকি? ছিল না। কারণ মানুষের মাঝে ইখতিলাফ হওয়া, মতানৈক্য হওয়া, এটা কোনো একটা ফ্যামিলির মধ্যে 7 ভাই থাকলে যদি কোনো বাবার ব্যাপারে কোনো অনুষ্ঠান করে, বিবাহ অনুষ্ঠান করে, কোনো দাওয়াতের আয়োজন করে, 7 ভাই মিটিংয়ে বসলে কি একরকম মতামত দেয় না 7 রকম মতামত দেয়? 7 রকম আলোচনা করতে 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 গিয়া একটা ধাপে পৌঁছতে হয়, বড় ভাই যা কইছে তা, যে কোনো একটা সিস্টেমে উপনীত হতে হয়। কিন্তু মৃত্যু আমাদের যে ঘটবে, আমরা যে চলে যাব, এই যে নতুন বছর আসতেছে, বিগত বছর 25 সালের বিদায় ঘটতেছে, 26 সালের আগমন ঘটতেছে, আবার বিদায়ের সাথে সাথে আমরাও বিদায় হয়ে যাব, এটা এতটুক সুনিশ্চিত। এর ব্যাপারে বিন্দু মাত্র শুধু মুসলমান না, ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে মানে না, তারা তৃতীয় পূজারী, 3 আল্লাহকে মানে, শরিক করে, শিরিক করে, তারাও এই কথা দিলে প্রাণে বলে। ইহুদি খ্রিস্টান হিন্দু তারাও অগ্নি পূজারী, তারাও বলে হ্যাঁ মাবুদ আছে, ভগবান ডাক দিলে চলে যাইতে হবে। দুনিয়ার থাকার ব্যাপারে কেউ বলে না একদিন যে চলে যাইতে হবে, তাই মানক আর না মানক সকলেই দিলতে বলে কি বলে না। তাহলে বোঝা গেল মৃত্যু একটা অনিবার্য বিষয়, একেবারে সুনিশ্চিত বিষয়, এটার ব্যাপারে কারো সন্দেহ নাই। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হলো খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, এই নবীর মনে আসলো যে মৃত্যু সুনিশ্চিত বিষয়, আমি আল্লাহর কাছে একটু জানতে চাই, সুনিশ্চিত বিষয়টা আমাকে একটু অনুধাবন করাক, আমি একটু দেখতে চাই। ওগো আল্লাহ, মৃত্যু তো সুনিশ্চিত এটা আমি জানি, এরপরেও আপনার প্রতি ঈমান নাই এই কথা না, আমার দিলের প্রশান্তির জন্যে, দিলের অ্যাক্টিভ হওয়ার জন্যে, আমার দিলটা মজবুত হওয়ার জন্যে, একেবারে শক্তিশালী হওয়ার জন্যে, ঈমানের পরিপক্কতার জন্যে আমি আল্লাহ জানতে চাই মৃত্যু কিভাবে আপনি দেন। আপনি জীবনের মালিক, আপনি
আপনি মৃত্যুর মালিক, মৃত্যু কিভাবে মানুষকে ঘটান, প্রাণীকে কিভাবে তার প্রাণটাকে নিয়ে যান, আমি একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কারণ হইল কি, একটা জিনিস আমরা জানি, একটা জিনিস শুনছি, অমুক এলাকায় অমুক একটা ঘটনা ঘটেছে, আর আপনার ভাই দেখছে, তাহলে যিনি শুনেছেন তার বর্ণনা আর যিনি স্বচক্ষে দেখে বর্ণনা দিচ্ছেন, দুইজনেরটা কি এক পাল্লায় মাপবেন না দুই পাল্লায়? দুই পাল্লায়। কারণ স্বচক্ষে দেখে বলার মধ্যে আলাদা একটা আকর্ষণ থাকবে, তার আবেগ আপ্লুত হয়া সে বলবে আমি স্বচক্ষে দেখছি, আপনার বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি আসবে না। সূরাত বাকারা এর 261 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টা, মৃত্যু যে সুনিশ্চিত হবে এই কথার পরেও ইব্রাহিম নবী আল্লাহর কাছে জানতে চাইছেন। কেন জানতে চাইলেন আর কিভাবে বিবরণ দিলেন একটু শুনবো তো ইনশাল্লাহ? আগ্রহ আছেন ইনশাল্লাহ? এটা শোনার পরেই আমরা মোনাজাত করে দেব ইনশাল্লাহ। প্রস্তুত তো ইনশাল্লাহ? আল্লাহ বলেন সূরাতুল বাকারা এর 261 নম্বর আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আগের নবীর কথা স্মরণ করেন। আমি যে জীবনের মালিক, আমি যে আল্লাহ মরণের মালিক, আমি মানুষের জীবন দিয়ে থাকি, আমি মানুষের মৃত্যু দান করে থাকি। এই কথাটার প্রমাণ, এই কথাটার দৃষ্টান্ত, এই কথার পরিপক্কতা বোঝার জন্যে, জানানোর জন্যে, আপনার উম্মতের মাঝে বয়ান করার জন্যে ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বি, হে আমার প্রতিপালক, আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আমাকে আপনি দেখান, আপনি স্রষ্টা, আপনি মালিক, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে একটু দেখান। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তখন বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তোমাকে আমি উপাধি দিয়েছি খলিলুল্লাহ, তুমি হইলা আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তুমি কি আমার প্রতি ঈমান রাখো না? আমি যে জীবনের মালিক, আমি যে জীবনদাতা, আমি যে মরণদাতা, এই কথা কি বিশ্বাস করো না? ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বললেন, ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি না, বিষয়টা এমন না। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা, অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে রব, আমি এই জন্য জানতে চেয়েছি আমার পরিপক্কতা যেন আসে, আমার ঈমানটা যেন আরো মজবুত হয়, আমার অন্তরটা যেন আরো সুনিশ্চিত হয়, আমার অন্তর দিলের তাসাফি হয়, দিলের মাঝে পরিপক্কতা আসে, পরিতৃপ্তি হয়, এই জন্য আমি জানতে চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উত্তরে খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু উত্তর দিলেন,
ও রব, আমি প্রভু আপনাকে বিশ্বাসের মতো বিশ্বাস করি, এর চেয়েও যেন আরো বিশ্বাস করতে পারি, এর চেয়ে যেন বেশি মহব্বত করতে পারি, এর চেয়ে যেন আরো বেশি আমার ইমানের পরিপক্কতা আসে। এই জন্য ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন সুনিশ্চিত হয়, সুদৃঢ় হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, ইমানের মজবুতি আসে। এই জন্য আমি জানতে চেয়েছি। প্রতি উত্তরে আল্লাহ বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি যদি এই বিষয়টা অবলোকন করতে চাও, খুজ আরবা'তাম মিনাত তায়র, তুমি পাখির মধ্য থেকে 4টা পাখিকে তুমি লালন পালন করো, 4টা পাখিকে তুমি তোমার কাছে সংরক্ষণ করো। ফাসুরহুন্না ইলাইকা, তুমি 4টা পাখিকে এমনভাবে পোষ মানাবে, এমনভাবে লালন পালন করবে যেন পাখিগুলো তোমার ভক্ত হয়ে যায়, পাখিগুলো যেন তোমার আওতাধীন চলে আসে, তোমার ডাকে যেন সাড়া দেয়। পাখিগুলোকে লালন পালন এমনভাবে করবা, এমনভাবে পোষ মানাইবা, তোমার ইশারায় যেন পাখিগুলো চলে। পাখির সাথে তোমাদের একটা হৃদ্যতাপূর্ণ আচরণ করবে, তোমার সাথে অন্তরের একটা অন্তরঙ্গ সৃষ্টি হবে, সম্পৃক্ততা কায়েম হবে। আবার পাখিগুলো তোমার সাথে সম্পর্ক কায়েম করবে, এমন একটা বন্ধুত্ব যখন কায়েম হবে, এমন একটা সম্পর্ক সৃষ্টি হবে, তখন তুমি এই পাখিগুলোকে জবাই করে করে পাখিগুলোর গোশত তুমি মিশাইবা, আবার পাখিগুলোর চামড়াগুলোকে মিশাইবা, পাখিগুলোর পলক পাখাগুলো এর পশমগুলোকেও তুমি গোশতের সাথে মিশাইবা, আর পাখিগুলোর 4টা মাথা তোমার কাছে রেখে দিবা। এরকমভাবে মিক্স করে তুমি 4টা পাহাড়ে রেখে আসবা। এরপরে দেখবা আমি কিভাবে জীবিতকে জীবন দান করি, আমি কিভাবে মৃতকে মৃত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ গল্প বলা শুরু করছে। আল্লাহ ইব্রাহিম নবীর প্রতি উত্তরে ইব্রাহিম নবীকে বিষয়টা পরিপক্কতার জন্যে দেখানোর পদ্ধতি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, পদ্ধতি বলে দিচ্ছেন। মুফাসসিরিনে কেরাম হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি এই আয়াতের ব্যাখ্যা করেন যে অন্যান্য মুফাসসিরগণ ওনারা তো মতানৈক্য করেছেন যে এই 4টা পাখি কি। পাখি তো দুনিয়াত অনেক অনেক আছে, অসংখ্য অগণিত। এর মধ্যে কোন 4টা পাখির কথা আল্লাহ বলেছেন? এর মধ্যে আল্লাহ তাআলা 4টা পাখির মধ্যে একটা হলো আল গুরনুক, খেক শিয়াল, একবারে সুদর্শনশীল, হ্যাঁ, অথবা খরগোশ না, একেবারে অপছন্দনীয় যে প্রাণীগুলো, শুকন যেগুলোকে আমরা অপছন্দ করি, হ্যাঁ, নাম উচ্চারণ করতে অপছন্দ করি, এরকম গুরনুক, হ্যাঁ, এক জাতের প্রাণী পাখি। হ্যাঁ, 2 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন আত-তাউস, ময়ূর পাখির কথা আল্লাহ বলেছেন। 3 নম্বর হলো আদ-দিক ওয়া দাজাজা, মুরগের কথা আল্লাহ বলেছেন। 4 নম্বর হলো আল গুরাব, আবার কেউ কেউ বলেন আল হামামা, কবুতর। এই 4 ধরনের পাখিকে লালন পালন করে পোষ মানায়া সম্পর্ক স্থাপন করে এগুলোকে জবাই করতে বলেছেন। জবাই করার পরে গোশতগুলো, চামড়াগুলো, পাখাগুলো সবগুলোকে সংমিশ্রণ ঘটায়া এগুলোকে আবার মিক্স করে আবার 4 বন্টন কইরা 4টা পাহাড়ে রেখে আসতে বলা হয়েছে। আর মাথাগুলো তার কাছে থাকবে। এরপরে হে নবী, তুমি ডাক দাও, দেখো আমার আদেশে, আমার হুকুমে আমি যে জীবন তাদেরকে দিয়েছিলাম, আমার আদেশে তাদেরকে তুমি প্রাণনাশ ঘটিয়েছ। আবার আমার আদেশে যখন ডাকবে তখন তুমি দেখতে পাইবা, স্বচক্ষে তুমি দেখবা আমার হুকুম, আমার নাম উচ্চারণের বদৌলতে এই প্রাণহীন প্রাণীগুলো, এগুলো গোশতগুলো উড়ায়া সবগুলো ময়ূর পাখির গোশতগুলো একসাথে চলে আসবে, আবার কাকের গোশতগুলো একসাথে চলে আসবে। এমনিভাবে গরনুক, শুকুনের
গোশতগুলো একসাথে চলে আসবে, এমনিভাবে তবুজ ময়ূর পাখির গোশতগুলো একসাথে চলে আসবে। এরকমভাবে আসার পরে চামড়া গোশতের উপরে আবার আগের মতো লেগে যাবে, আবার চামড়ার উপরে আবার পাখাগুলো ফিট হয়ে যাবে। ফিট হওয়ার পরে দৌড়ায়া তোমার আদেশে তুমি ডাক দিতে দেরি হবে। তোমার পাশে থাকা, তোমার কাছে থাকা, তোমার কাছে সংরক্ষিত যে মাথাগুলো আছে, যার যার মাথা ময়ূর পাখির বুড়িরা ময়ূর পাখির এই মাথার সাথে লেগে যাবে। এমনিভাবে কাকের বুড়িরা কাকের মাথার সাথে লেগে যাবে। এমনিভাবে তোমার গরনুক শকুনের বুড়িরা শকুনের মাথার সাথে লেগে যাবে। এমনিভাবে কবুতরের বুড়িরা কবুতরের মাথার সাথে লেগে যাবে। মুরগের বুড়ি মুরগের মাথার সাথে লেগে যাবে। তুমি ডাক দিতে দেরি হবে। সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ বলেছেন, ওগো নবী, আমার নাম নিয়ে আপনি দেখতে চেয়েছেন, আমিও দেখাইতে চাচ্ছি। আমার নাম নিয়ে আপনি ডাক দিয়ে দেখেন, নাম নিতে দেরি হবে, ডাক দিতে দেরি হবে। এই পাখিগুলো দৌড়ায়া অ্যাডজাস্ট হয়া সম্পৃক্ত হয়া পূর্ণাঙ্গ বডি নিয়া মাথাগুলোর সাথে প্রতিযোগিতা শুরু করে দিবে। কে আগে তোমার সামনে হাজিরা দিবে আমি রবের আদেশ পালন করার জন্যে। সুবহানাল্লাহ। দেখছেন, তখন ইব্রাহিম নবী এরকম ভাবে যখন আল্লাহর আদেশে বলতে লাগলেন, দেখে সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ কোরআনে বলেছেন সাইয়ান। সাইয়ুনের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছে, আশাটা শুধু স্বাভাবিকভাবে উঙ্গে উঙ্গে আইটাইছে এরকম না। আশাটা ইয়াতিনাকা, হে ইব্রাহিম নবী, আপনি ডাক দিয়া দেখেন। ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে এই প্রাণীগুলো এই পাখিগুলো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে আসবে না। একেবারে গোল্লাছুট খেললে কে আগে সীমানা পার হবে, কে পয়েন্ট অর্জন করবে, কে ফাঁস হবে, কে সাফল্য মণ্ডিত হবে, প্রতিযোগিতা যেরকম মানুষ করে গৌরার তুর দিলে মানুষের দৌড় লাগাইলে প্রতিযোগিতা লাগাইলে ফাঁস হওয়ার জন্যে জানবাজি রেখে সকলের আগে যাওয়ার জন্য চেষ্টা করে কি করে না, করে কি করে না? এর চেয়ে আরো বেশি প্রতিযোগিতামূলক দৌড়ায় আসবে রবের হুকুম। আমি আল্লাহর আদেশে আদিষ্ট হয়া সে কার আগে কে আদেশটা বাস্তবায়ন করে তুমি নবীকে দেখাইয়া দিবে আমার রব আমি স্রষ্টা কিভাবে আদেশ করি। আমার সৃজিত মাখলুক এই পাখিগুলো এই প্রাণীগুলো আমার আদেশটাকে বড় করার জন্যে, আমার আদেশটাকে পালন করার জন্যে, আমার আদেশটাকে মান্য করার জন্যে দৌড়ায়া প্রমাণ করে দিবে একমাত্র মানুষ না, শুধু আমি রবের হুকুম পালন করার জন্যে 18,000 মাখলুকাত প্রস্তুত আছে। ঠিক কিনা ভাইরা? এবার আসেন হুজুর, 18,000 মাখলুকাত, তাহলে আল্লাহ তাআলা 4টা পাখিকে কেন নিলেন? 4টা পাখি নিলেন, আরো কিছু নিলেন না? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ثم دعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ও আমার মানব জাতি, ওগো নবী, ওয়ালাম, আপনি জেনে রাখেন আমি আল্লাহ কেমন স্রষ্টা, এই ব্যাপারে জেনে রাখেন। আন্নাল্লাহা আজিজুন, তিনি আমি আল্লাহ হইলাম পরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিশালী। আমি আল্লাহ আজিজুন ফি আফআলিহি ওয়া হাকীমুন ফি আকওয়ালিহি ওয়া রিজকিহি ওয়া কুদরতিহি। এরকম ভাবে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পরাক্রমশালী, যার কোনো শরিক নাই, যার কোনো তুলনা নাই। আমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা, যার সাথে কোনো শরিক নাই। ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্যই তো আল্লাহ পরাক্রমশালী। আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই। সংকীর্ণ মেধা দিয়া বুঝতে পারি না, আমাদের বুঝতে কষ্ট হয়, আমাদের জ্ঞান শক্তি শূন্য। এই জন্যই তো ক্ষমতায় আসলে চোখে মুখে আর কিছু দেখে না। ক্ষমতায় আসলে কি বলে, কাদের কি বলে, মনে হয় আল্লাহর কাছে সার্টিফিকেট নিয়ে একটা গ্যারান্টি নিয়ে আসছিল, মনে হয় 30 বছর রাজত্ব করব। বাপসাপ এমনই মনে হয়েছিল। ঠিক কিনা ভাই আমার?
বলছিল যে আমরা বাংলাদেশে আছি, বেড়া হইলে তোমার সাহস থাকলে বাংলাদেশে আইসা দেখো। আল্লাহ বলে, এ অহংকারী, আমি অহংকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন, যারা অহংকার করে, দম্ভ করে চলে, যারা মানুষকে মানুষ মনে করে না, সাধারণ মানুষের জীবনকে একেবারে কচু পাতার পানি মনে করে, তুচ্ছ মনে করে, এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। তার কথার বিপরীত আমি ঘটাইতে পারি। যাকে হুঙ্কার দিবে, যার ব্যাপারে গ্যারান্টি দিবে আসতে পারবে না। আল্লাহ বলে, দিন গোড়াইতে আমার বেশি সময় লাগে না, দিন বদলাইতে বেশি সময় লাগে না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দাবান্দি, কথা বলতে মুখ সামলাইয়া বলল, যাকে তুমি বয়কট করবা তার দরজা খুলে দিব, আর তোমার দরজা বন্ধ লাগাইয়া লকডাউন শাটডাউন লাগাই দিব। ঠিক কিনা ভাইরা আমার? আজকে দেখছেন কাজে কর্মে পরিচয়, যার ব্যবহার যেমন তার তার জনপ্রিয়তা তেমন। আমি দল মত নির্বিশেষে কারো কোনো পক্ষপাতিত্ব করছি না, আমি শুধু দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে বলছি, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। সেটা আমি হই, আপনি হক, যে কোনো দল হক, যে কোনো ব্যক্তি হক, যত দাপটশীল হক, সে যখন সমাজের সাধারণ মানুষের উপর জুলুম করবে, সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ বলবেন, দিন বদলাইতে বেশি সময় লাগে না, আমি মানুষের জীবন বদলাই দেই। আমি কালের আবর্তনে, যুগের বিবর্তনে বাচ্চাকে ফকির বানাই, ফকিরকে বাচ্চা বানাই। ঠিক কিনা ভাইরা আমার? যে বলেছিল আমাদের ডিজিটাল বাংলাদেশে আমি অনেক কিছু করেছি, আরো করব, যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদের উপর জুলুম করে করে নিজে সাধু সাজছিল। আল্লাহ বলে, তুমি পালাইবার সময় তুমি খায়া, রান্না করার পরে রান্নাগুলো খায়া যাইতে পারবা। কানুন, হামান, ফেরাউন, তাদের যেরকম দৃষ্টান্ত হয়েছিল, শাস্তি হয়েছিল, কিয়ামত পর্যন্ত কেউ যদি শাসক হয়, এবার যে কোনো দলের হোক না কেন, যে কোনো দল মত নির্বিশেষে যে কেউ হোক না কেন, জনগণের অধিকার যখন খর্ব করবে, দেশের সম্পদ যখন লুণ্ঠন করবে, তখন আল্লাহ বলেন, আমি ক্ষমতায় বসিয়েছি, আমি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করতে পারি, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে রাজত্ব দিয়েছিলাম, কালের আবর্তনে, যুগের বিবর্তনে তোমার সব ক্ষমতা ধূলিসাৎ করে মুহূর্তের মধ্যে তুমি ফকির বানাইতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর একটা গুণ হলো আজিজুন, তিনি পরাক্রমশালী। এই আজিজে গুণে গুণান্বিত কোনো মাখলুক হতে পারে না। তিনি পরাক্রমশালী, তার কোনো তুলনা হয় না, যার সমতুল্য কেউ নাই। আকাশ চুম্বী মর্যাদার অধিকারী হইল কেউ বলতে পারবে না আমি রববিয়ত, আমি মালিক, আমি খালেক, আমি স্রষ্টা। এই কথা যে বলবে বুঝবেন তার মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা? পরে বলছেন, হাকিমুন ফি আফআলিহি ওয়া ফি আকওয়ালিহি ওয়া রিজকিহি ওয়া কুদরতিহি। আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ ভালো জানেন কোনগুলো উদাহরণ দিয়া, কোন পাখিগুলো 18,000 মাখলুকাতের মধ্যে কোন পাখিটাকে আনলে উদাহরণটা সুন্দর হবে। উপমা আমরা মানব জাতির জন্য শিক্ষা আর উপদেশ আছে, আল্লাহই ভালো জানেন। বিদায় আল্লাহ যেই পাখিগুলো এনেছেন, প্রথমে আসেন শকুন, কুকুর, শকুন একেবারে নিম্ন শ্রেণীর প্রাণী। আল্লাহ তাআলা কুকুর, শকুন এত নিকৃষ্ট বানাইছে যে এগুলোকে আল্লাহ তাআলা এত নিকৃষ্ট প্রাণী বানাইছে, এগুলোকে কেউ নিজের অর্থ উপার্জন দিয়া, নিজের খাদ্য দিয়া কেউ লালন পালন করে না। এগুলো পরিত্যক্ত। এরপরেও দেখবেন এটা কেমনে জানে হয়ে জায়গা, কেমনে জানে কুত্তার বাচ্চা একেবারে 8টা জন্ম হওয়ার পরে একটাও টিহে না। আর আল্লাহ তাআলা হালাল প্রাণীর মধ্যে এত বরকত রেখেছেন যে বছরে একটা গাভী, একটা বিয়ান দিয়া একটা বাচ্চা দেই, আল্লাহ তাআলার একেবারে 90% বাচ্চারা টিকে। ঠিক কিনা? কেন? আল্লাহ হালালে বরকত রেখেছেন, হারামের মধ্যে আল্লাহ বরকত রাখেন নাই। শকুন যখন দেখবেন ময়লা আবর্জনার মধ্যে একেবারে সারাদিন লাগিয়ে থাকে তার পেট পালার জন্য। ঠিক কিনা? এমনিভাবে কুকুরও লেগে থাকে। কেউ কেউ বলছেন কাক, কাকও একটা হিংস্র প্রাণী। কি প্রাণী?
হিংসুক প্রাণী। দেখবেন মরা একটা মুরগ কলাইছেন, একটা কাক আইসা বসছে, এটা খাইতেছে, একা পোড়াটা 7 দিন মিলেও খাইতে পারবে না। এরপরও এই আল্লাহর মাখলুক এটা আরেকটাকে আসার জন্য দেয় না, খাওয়ার জন্য দেয় না, ঠিক কিনা? দেয় না, কারণ এটা হিংসুক, এটা একা খাইব, আরেকটা আইলে দৌড়ায় দে। আল্লাহ বলেন, ও আমার বান্দাবান্দিরা শুনে রাখো, ও আমার খুকশিয়া ময়মনসিংহের মুক্তাগাছার অন্তর্গত খুকশিয়া এলাকার মা ও বোনেরা, ভাই, বৃদ্ধ বাবারা, তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই হিংসুক প্রাণীটার উদাহরণ দিয়া বোঝাইতে চেয়েছি, ও পৃথিবীর বান্দাবান্দিরা, আমার বান্দাবান্দিরা, আমার মাখলুক, শুনে রাখো, 18,000 মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। তোমাদের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্যে তোমরা আমার গোলামি করতে হবে। আমি কোরআনের মাঝে তাকে জীবন কোরআনে দৃষ্টান্ত দিয়া, উপমা দিয়া আমি ইব্রাহিম নবীকে বলেছি পুষ্প বানাইতে, আবার সম্পর্ক স্থাপনের পরে আবার জবাই করতে, জবাই করার পরে আমি কিভাবে তাকে প্রাণ দেই, এই কথা, এই উদাহরণ বুঝাইতে গিয়া হিংসুক প্রাণী আনানোর দ্বারা আমি আল্লাহর হিকমত আর প্রজ্ঞা হলো, দুনিয়ার মাঝে যত বড় দাপটশীল হক, দুনিয়ার বুকে যত হিংসুক হক, যত অর্থ সম্পদশালী হক না কেন, তার ভিতরে হিংসা থাকবে। সে এই কথার দ্বারা আমি আল্লাহ বোঝাতে চাচ্ছি, ওই রকম গরনুক, ওই রকম শুকুন, ওই রকম কাক যেরকম ভাবে হিংসার অধিকারী হওয়ার পরেও, হিংসা প্রকাশ করার পরেও পুরা মুরুখ খাইতেও পারে নাই, আরেকজনকে খাইতেও দেই নাই, না খাইতে পারলেও দেই নাই তার খবাসত, এটা তার বদগুণ, এরপরেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি আল্লাহ তাকে আবার জীবিত করছি। আমি বোঝাইলাম, যত বড় হিংসুক হোক না কেন তুমি, যত বড় অহংকারী দম্ভ করে তুমি চলো না কেন, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠাইছি, আমি জীবন দান করেছি, একদিন চলে আসবে অনির্দিষ্টকালের জন্যে, অনির্দিষ্ট দিনে আমি আল্লাহর ডাকে তুমি অহংকারীকে, তুমি দম্ভবরে চলনেওয়ালাকে, তুমি জালেমকে, তুমি বাচ্চা হোক না কেন, তুমি যত বড় দাপটশীল হও না কেন, তোমাকেও একদিন কুকুরের মতো, শুকুনের মতো, কাকের মতো আমি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে, আমার কাছে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে উপদেশ দিতে চেয়েছেন, ও মানব জাতি, অহংকারীরা অহংকার করে, তারা যেরকম দুনিয়াতে থাকার সার্টিফিকেটও নাই, চলে আসতে হয়, তাদের হিসাব নিকাশ দিতে হবে। তোমাদের উপদেশ আর শিক্ষা হলো, তোমরা অহংকারীর কাতারে আইসো না, তোমরা নম্র ভদ্র হয়া মুমিনের সিফত নিয়া, মুমিনের গুণ নিয়া আজকের এই খুকশিয়া এলাকার রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিল থেকে কথাটা শুনছো, তাহলে আজকে থেকে তুমি কানে নাও, তোমার দিলে বদ্ধমূল করে নাও, যে কোনোদিন, যতদিন বেঁচে থাকবো দুনিয়ার বুকে, কোনোদিন অহংকার আর দম্ভ ভরে চলবো না। আমি আল্লাহর কাছে নমনীয় হয়া, আল্লাহর মাহবুব বান্দা হয়া, আল্লাহর প্রিয় বাজন হয়া মৃত্যু পর্যন্ত চলবো, ঠিক কিনা ভাইরা আমার? 2 নম্বর হলো, আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়া ইব্রাহিম নবীকে ময়ূর পাখি দিয়েছেন। ময়ূর পাখি কি তুমি লালন পালন করো, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করো, তার সাথে একটা মহব্বত কায়েম করো, তার সাথে একটা হৃদ্যতাপূর্ণ আচরণ দেখাও। তোমার যখন সম্পর্ক স্থাপন হবে, তুমি জবাই করতেও মায়া লাগবে, তখন বুঝবা তোমার কাছে প্রিয়ভাজন হওয়ার পরেও আবার জবাই করতে হয়েছে। জবাইরা আমার হুকুমে করছো, আবার জবাই করার পরে, আমার নাম নিয়ে জবাই করার পরে, আমার নাম নিয়ে যখন ডাক দিছো, আবার এটাও তোমার ডাকে সাড়া দিছে। এটা আমি আল্লাহর কুদরতের বহির প্রকাশ। আর ময়ূর পাখিকে এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে ময়ূর পাখি উল্লেখ করেছি, কারণ ময়ূর পাখি একটা আকর্ষণীয় প্রাণী, একটা আকর্ষণীয় পাখি, যেই পাখিটার একটা পলককে আমরা পাইলে টাকা দাও ক্রয় করি, আবার এমনিতেই বইয়ের ভিতরে, বিভিন্ন পাঠ্যপুস্তকের ভিতরে আমরা সংরক্ষণ করে রাখি কিনা? নাকি আপনাদের এলাকায় কেউ রাখে না? আমরা ছোট্টবেলায় যখন স্কুলে পড়ি, স্কুলের বইয়ের ভিতরে আমরা এটা রাখতাম, সাথী ভাইয়ের কাছে 5 টাকা 10 টাকা দিয়েও কিনছি। কেন? পাখাটার মধ্যে একটা আকর্ষণ আছে, আছে না নাই? এটা পাখাটা দেখলেই ভালো লাগে। আর যদি পুরাটা পাখাওয়ালা
প্রাণীটা আপনার সামনে আনা হয়, এটা যখন পাখাগুলো মেলে দেয় মনে হয় একটা ঝাড়বাতির একটা পাহাড় অথবা ঝাড়বাতি দিয়া সাজানো হয়েছে, এমন ঝিকঝিক করে চকচক জকজক করে, এটাকে দেখতেই ভালো লাগে, ঠিক কিনা? নাকি আমি ভুল কইতেছি? এরকম আকর্ষণীয়। আল্লাহ বলে, বান্দারে আমি ইব্রাহিম নবীকে মৃত্যুর উদাহরণ দেখাইতে গিয়া, আমি যে জীবনের মালিক, আমি যে মরণের মালিক, এই কথা বুঝাইতে গিয়া, আমি উদাহরণ দিতে গিয়া আমি ময়ূর পাখির কথা এনেছি, ময়ূর পাখির কথা উল্লেখ করেছি। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, এই জন্য আল্লাহ ময়ূর পাখিকে উল্লেখ করেছেন। এটা যেরকম আকর্ষণীয়, এটা যেরকম সুন্দর, এটা যেরকম মানুষের কাছে প্রিয়ভাজন, এটা যেরকম মানুষের কাছে দামি, এটা যেরকম মানুষের কাছে মূল্যবান, এই মূল্যবান জিনিসটাকেও আমার ডাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি এটাকে পাঠাইছিলাম দুনিয়াতে, আমার হুকুমে এটা জন্ম হয়েছিল, আবার আমার আদেশেই এটাকে মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত্যুর পরেও আবার আমার ডাকে আবার মৃত্যুর উপমা দিতে গিয়া, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও ইব্রাহিম নবী, তোমার দিলের প্রশান্তি দিতে গিয়া, তোমার ইমানের পরিপক্কতা বোঝাইতে গিয়া এই প্রাণীটাকে আবার পুনরায় জীবিত হতে হয়েছে। এটাও আমি রবের আদেশে। এটার দ্বারা মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ হিকমত বুঝাইতে চাইছেন, দুনিয়াতে মানুষ আমরা ছিলাম না, এক সময় আল্লাহর আদেশে বাবা মায়ের নাপাক পানি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দিয়া পাঠাইছেন। আবার বর্তমানে আসি, আবার ভবিষ্যতে থাকবো না। এটার দ্বারা বুঝাইছেন, বান্দা ও আমার আমার প্রিয় মা ও বোনেরা, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, ময়ূর পাখি মানুষের কাছে আকর্ষণীয়, প্রিয় হওয়ার পরেও তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর পরে আবার পুনরুত্থান ঘটেছে আমার আদেশে। আল্লাহ বলেন, আমার আদেশে আবার জীবিত হতে হয়েছে। তুমি সুন্দরী হয়া তুমি বেপরদাই চলবা, তুমি সুন্দরী নারী হয়া তুই তোমার রূপ, তুমি তোমার আকর্ষণ পুরুষকে দেখাইবা, বেগানা পুরুষের সামনে তুমি আত্মপ্রকাশ হইবা। এটা তোমার জন্য শিক্ষণীয় হলো। ময়ূর পাখি সুন্দর হয়েও তাকে জন্ম হতে হয়েছে আল্লাহর আদেশে, আবার তার জবাই হয়েছে আল্লাহর আদেশে। জবাই হওয়ার পরে আল্লাহর আদেশেই আবার পুনরুত্থান ঘটেছে। তুমি সুন্দরী নারীও, তোমার যত রূপ হোক না কেন, এই রূপ বেশি দিনের না। এই রূপ বৃদ্ধ হয়ে গেলে আকর্ষণ চলে যায়। বৃদ্ধ হওয়ার পরে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আবার একদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহর আদেশে দাঁড়ায়া হিসাব দিতে হবে। তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার আকর্ষণ তুমি কি হালাল পন্থায় ব্যবহার করেছো নাকি তুমি হারাম পন্থায় ব্যবহার করেছো? সেই দিন আমি আল্লাহর কাছে যদি ছাড় পাও, তাহলে তোমার জন্য বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাত আমি আল্লাহ খুশি হয়া রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার ওয়াজ শুননা যারা হেদায়েত গ্রহণ করে দুনিয়ার জীবনটাকে পরিসমাপ্তি ঘটাবে, তাদের জন্য চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাতে আমি তার জন্য তৈরি করে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি সুন্দরী রমণী, সুন্দরী নারী হয়া তুমি মনে করো দুনিয়াতে হামসে মারা কোন হে, আমার চেয়ে বড় আর কে আছে, আমার চেয়ে সুন্দরী আর কে আছে, আমি যেমনি ইচ্ছা এমনি চলবো, আমার যা ইচ্ছা তা করব, আমি পর্দা না করে পুরুষের মাঝে আকর্ষণ সৃষ্টি করে আমি আমার একটা স্বার্থ হাসিল করব, তার জন্য এই কোরআনের সবক, এই কোরআনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যা করেছেন, ময়ূর পাখির উদাহরণ আইনা সেই নারীকে, সেই সুদর্শনশীল পুরুষকেও উপদেশ দিতে চাচ্ছেন, ময়ূর পাখির পরিসমাপ্তি যেমনি ঘটেছে তোমারও ঘটবে। সুতরাং অহংকার আর সৌন্দর্য দেখায়া দম্ভ বলে কোনো লাভ নাই, ঠিক কিনা ভাইরা আমার? ভাল লাগতেছেন ইনশাল্লাহ? শেষ করবো তো ইনশাল্লাহ। আর দুইটা। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, 3 নম্বর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে মৃত্যুর থেকে কিভাবে মানুষকে, মৃতকে জীবিত করেন, মৃতকে কিভাবে জীবন দান করেন, তার উপমা দিতে গিয়ে 3 নম্বর বলেছেন, কই আদ্দিকু ওয়াদ্দাজাজা, মুরুগের উদাহরণ এনেছেন। মুরুগকে এনেছেন, কই মুরুগকে আনার দ্বারা বিশেষ একটা আকর্ষণ আছে। কই মুরুগকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। কই মুরুগ
সকল প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে সেই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। মোরগের একটা বৈশিষ্ট্য হলো, এই মোরগের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবে তার যৌবন শক্তি বেশি দিয়েছে, তার পাওয়ার ক্ষমতা বেশি দিয়েছে, যেই পাওয়ার হয়তোবা মানুষের মাঝে তার চেয়েও বড় কোনো প্রাণীর মাঝেও আল্লাহ দেন নাই। এই মোরগের মধ্যে যৌবন শক্তি বেশি দিয়া আল্লাহ তাআলা আর তাকে উল্লেখ করে বোঝাইতে চেয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ হিকমত আর প্রজ্ঞা হিসাবে মোরগের কথা এই জন্য উল্লেখ করেছেন, মোরগ হলো সবচেয়ে বেশি যৌবন শক্তির অধিকারী প্রাণী। দেখা যায় একটা এলাকায় একটা দুইটা মোরগ, বিশাল অসংখ্য অগণিত মুরগি, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট করে রেখেছেন। এর দ্বারা আল্লাহ, মুফাসসিরিন কেরাম বলেন, হিকমত আর প্রজ্ঞা হলো যে দুনিয়ার মাঝে মানুষের মাঝেও কারো কম বেশি, মানুষের মাঝেও আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নিয়ামত হিসাবে যৌবন দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন। সেই যৌবন শক্তিকে সে কিভাবে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করা উচিত, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, বৈধভাবে নাকি অবৈধভাবে, আল্লাহ তাআলা হিকমত আর প্রজ্ঞা বোঝাতে চেয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, মোরগ এত শক্তিশালী যৌবন শক্তির অধিকারী হওয়ার পরেও তার একটা বৃদ্ধকাল চলে আসে, তাকেও আল্লাহর আদেশে তাকে জন্ম হতে হয়েছে। আল্লাহর আদেশে আবার ইব্রাহিম নবী জবাই করেছেন, আবার আল্লাহর আদেশে জবাই হওয়ার পরে তার টুকরা টুকরা গোশত, টুকরা টুকরা পলক সব কিছু বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরেও আল্লাহর আদেশে তার মাথার সাথে অ্যাডজাস্ট আর সম্পৃক্ত হয়ে পূর্ণাঙ্গ রূপ নিতে হয়েছে। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, ও বান্দাবান্দি, তোমারও পাওয়ার দেখানোর কোনো অধিকার নাই, তোমার অহংকার করার অধিকার নাই, তোমার সৌন্দর্য নিয়ে গর্ব করার কোনো অধিকার নাই। তোমার যৌবন শক্তি আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর প্রদত্ত যৌবন শক্তি পায়া তোমারও অধিকার নাই তুমি অপাত্রে ব্যবহার করবে, অন্যায়ভাবে ব্যবহার করবে। তোমার ব্যবহার করার প্রয়োজনের সময় আমি হালাল পন্থা দিয়েছি, তুমি বিবাহ করে তোমার স্ত্রীর সাথে তুমি তোমার যৌবন শক্তি ব্যবহার করবে, তোমার সন্তানাদি জন্ম হবে, নিয়ামত হিসেবে সেটাকে গ্রহণ করবে। তোমার স্ত্রী যদি একজনে সম্পূর্ণ না হয়, তোমার পরিতৃপ্ত না হয়, তো শর্ত সাপেক্ষে আমি আল্লাহ বিধান দিয়েছি দ্বিতীয় স্ত্রীর, তৃতীয় স্ত্রীর, চতুর্থ স্ত্রীর। তবু বান্দা তুমি নাফরমানি কইরো না, আমার অবাধ্যতা কইরো না। যদি অবাধ্যতা করো, তোমাদের নাফরমানির কারণে, তোমাদের অবাধ্যতার কারণে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে মাঝে মাঝে সতর্ক করি, গুনাহ কইরো না বান্দা বান্দিরা, গুনাহ কইরো না। তোমাদের হালাল পন্থা আমি রেখে দিয়েছি, হালাল পন্থাকে পরিত্যাগ করে হারামকে যখন জড়াইয়া যাইবা তখন ভূমিকম্প দিয়ে সতর্ক করি। ভূমিকম্প দিয়ে সতর্ক করার পরেও যখন বান্দা সতর্ক হইবা না, তখন কিন্তু চিরকালের জন্য আমি আল্লাহ ধ্বংস করে দিই। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা কি হিকমত আর প্রজ্ঞা বুঝিয়েছেন, যে যৌবন শক্তি যেই প্রাণীটাকে আমি সবচেয়ে বেশি দিয়েছি তারও একটা পরিসমাপ্তি ঘটে, তারও এক সময় চলে আসতে হয়, তার প্রাণ, তার হায়াত তোমরা আশরাফুল মাখলুকাত থেকে অনেক অনেক কম দিয়েছি। একটা মোরগ 6 মাস 1 বছর সর্বোচ্চ 1.5 বছর থাকে, এরপরে তার হায়াত শেষ। এত শক্তিশালী হওয়ার পরেও তার হায়াত শেষ হইতে হয়, তার পরিসমাপ্তি ঘটে, সেও আমার ডাকে সাড়া দিয়ে আসতে হয়। তোমরা তো আরো দুর্বল, তোমাদের শক্তি আরো কমায় দিছি, তাহলে তোমরা কেন নাফরমানি করবা, তোমরা কেন অপাত্রে ব্যবহার করবা, তোমরা কেন এটাকে মেয়ে হয়ে থাকলে, নারী হয়ে থাকলে এটাকে পুঁজি বানায়া অবৈধভাবে তুমি ব্যবহার করবা, পুরুষ হয়ে থাকলে বাহাদুরি দেখায়া অন্যায়ভাবে অপকর্মে লিপ্ত থাকবা। এটা আমি আল্লাহর শান মানের মর্যাদার উপর আঘাত আসে, আমি স্রষ্টার আমি শানের খেলাফ হয়। তোমরা যখন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার হুকুম মেনে চলবা, তখন আমি আল্লাহ তোমাদের যৌবনের সঠিক ব্যবহারের বদৌলতে তোমাদেরকে গুনাহ তো দিবই না, এর জন্য সওয়াব দিয়া তোমাদের আমল নামা বাড়ি কইরা তোমাদের আমল নামার পাল্লাটাকে আমি ওজন দিয়া এত বাড়ি বানায় দিব। আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্যে পরকালে চাকচিক্যপূর্ণ অট্টালিকা, এই দুনিয়ার 10টার সমপরিমাণ চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাতের অধিকারী আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? হালালের মাঝে মজা আছে না নাই? এই হালালের মাঝে শান্তি আছে না নাই? আজকের এই খুকশিয়া এই এলাকার
রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আমরা যদি সবক নিয়ে যাইতে পারি, জীবনের পাথেও নিয়ে যেতে পারি, তাহলে আজকের আমাদের উজাগরি, আজকে আমাদের রাত্রি জাগরণ, শেষ বয়ান আমাদের সার্থক হবে, আমাদের সফল হবে, মাহফিল সফল হবে। চতুর্থটা হলো হামামা, কবুতর। কবুতরকে উদাহরণ দিয়ে আমি বুঝাইছি, কবুতর হলো সবচেয়ে নমনীয় প্রাণী। কবুতরের মাঝে তুলনামূলক অন্য প্রাণীর চেয়ে আকর্ষণ বেশি। এর জন্য আমাদের নবীও কবুতর পালছেন, ঠিক কিনা? যারা হজ উমরা করতে যান, হেরেম শরীফের ভিতরে কবুতর কম না বেশি? কম না বেশি? আবার দেখা যায় মক্কা নগরীর ভিতরে, কাবা ঘরের ভিতরে, এই এরিয়ার ভিতরে নামাজ পড়তে গেলে মাথার উপরে কবুতর ডিম পেড়ে বাসা বানায়া বাচ্চা ফুটাইতেছে, থাকতেছে, খাইতেছে। আবার হেরেম শরীফের ভিতরে আপনি যখন মুহরিম হবেন, আপনার এহরাম বাঁধা থাকবে, তখন আপনার জন্য কোনো কিছুকে আঘাত করা, মারা, ধরা সব কিছু নিষেধ। যদি আপনি ধরেন, একটা দম দেওয়া ওয়াজিব হবে। দম মানে রক্ত প্রবাহিত করা। সর্বনিম্ন একটা খাসি দিয়া, একটা দুম্বা দিয়া হইলে একটা কোরবানি দিয়া জরিমানা দিতে হইব। কেন ধরলেন? তাহলে এই এরিয়াটার ভিতরে কবুতরের আনাগোনা অনেক বেশি। যারা যায় না, ভিডিওতেও আমরা দেখি কবুতর উঠতাছে। কেন? কবুতর নবীর কাছে প্রিয়। কবুতরটা একটা আকর্ষণীয় প্রাণী। এটা মানুষ শখ করে ফালে। একবারে এক জোড়া কবুতরের দাম লক্ষ টাকাও আছে না নাই? কেন? এটা শৌখিন প্রাণী, পাখি। এটা দেখতে ভালো লাগে, পালতে ভালো লাগে। আবার ভালো লাগে শুধু তাই না, কবুতরও খুশি হয়া ডিম বাচ্চা দেয় মাসে মাসে, ঠিক কিনা? কেন? মাজন খরচ করতেছে, খাওয়াইতেছে, আনুগত্য স্বীকার কইরা তার প্রতিদান দিতেছে। এর জন্য হিকমত আর প্রজ্ঞা মুফাসসিরিন কেরাম বলেন, কবুতরকে খুশি হয়া মালিক যেরকম মহব্বত করে, মালিক যেরকম খুশি হয়া তার আকর্ষণে আকৃষ্ট হয়া, তার প্রতি আকৃষ্ট হয়া তাকে লালন পালন করে, তার খাবারের ব্যবস্থা করে, তার বাসস্থানের ব্যবস্থা করে, অসুস্থ হইলে সুস্থতার জন্য চিকিৎসা করে, ঔষধ খাওয়ায়। আবার এই প্রাণীটা, এই পাখিটা খুশি হয়া মালিকের জন্য ডিম পারে, বাচ্চা দেয়, দিয়া মালিক আবার বাচ্চা গ্রহণ করে, বাচ্চা বেচতে পারে, আবার খাইতে পারে, খাইলেও খুব সুস্বাদু। এরকম সুস্বাদু খাবার খায়া তখন মালিকও এর প্রতি আকৃষ্ট হয়। আবার মালিকও আদার খাওয়ায়, মালিকও খাবার দেয়, দানাদার খাবার দেয়, দানাদার খাবার খায়া কবুতরও আকৃষ্ট হয়া মালিকের পোষ মেনে মালিকের বাড়ি এত পছন্দ করে। কোথাও যদি কখনো রাগ করে, আর্থিক সমস্যার কারণে, কোনো কিছুর কারণে, কারণবশত এটাকে বিক্রি করে অন্যত্র দেয়, এই পাখি বলে, কবুতর বলে, আমি এক মালিককে গ্রহণ করেছি, আমি এই মালিকের আনুগত্য করেছি, মালিকের প্রতি আমি আকৃষ্ট হয়া মহব্বতে, আমি তার মহব্বতের সাগরে হাবুডুবু খেয়েছি। আমাকে আপনি যদি রাগ করে বিক্রি করে দেন, তবুও কয়েক শত মাইল দূরে হইল, আমি কিন্তু আরেকদিন আপনার বাড়িতে উপস্থিত বিনা দাওয়াতে। কথাটা সত্য না মিথ্যা? কেউ কবুতর ফালেননি এখানে? কেউ ফাললে ভালো করে বুঝবেন, আমি নিজেও ফালি। এই মালিকের আনুগত্য, এই হামামা, এই কবুতর দিয়া বান্দাবান্দিদেরকে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর হিকমত আর প্রজ্ঞা বুঝাইছেন। এরকম আল্লাহ তাআলাও বান্দাবান্দিদের প্রতি আকৃষ্ট হয়া বান্দাবান্দি যেন জাহান্নামে না যাইতে হয়, বান্দাবান্দি যেন জাহান্নামের আগুনে না জ্বলতে হয়, এর জন্য বান্দাবান্দি যেন কোনো নাফরমানি না করে, বিপদে না পড়ে। এরকম মাঝে মাঝে ওয়াজ মাহফিলের গিয়া যেন নসিহত গ্রহণ কইরা তাদের ভুল পথ থেকে ফিরে আসতে পারে। যত নসিহত শুনেছে এর থেকে ভুল বুঝতে পেরে মোনাজাতে রোনাজারি কইরা এর জন্য যেন আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা গুনাহ মাফ করাইতে পারে। আবার এরকম বান্দাবান্দিও খুশি হয়া আল্লাহর গোলামি করে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, এরকমভাবে মাগরিব, এশা, আবার অতিরিক্ত নফল আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ করে, কুরআন তেলাওয়াত করে, মাঠে ঘাটে হাটে সর্বাবস্থায় জিকির আজকার করে। আল্লাহ আল্লাহ, দিলে আল্লাহ, কলবে আল্লাহ, ভিতরে আল্লাহ, বাহিরে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ। এই জিকিরে, এই চিন্তায় চিন্তিত থাকে, এই ফিকিরে ফিকিরবান থাকে। তখন আল্লাহ বলে, আমি আল্লাহ যেরকম ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়া গুনাহ থেকে বাঁচানোর জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর
বাঁচানোর জন্যে উসিলা গ্রহণ করি, উসিলা তালাশ করি। তুমি যখন আমার প্রেমে পড়ে, আমার আকর্ষণে আকৃষ্ট হয়া আমার ডাকে সাড়া দিবা, তুমি এক পা অগ্রসর হইবা। আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আমি আল্লাহ 2 কদম অগ্রসর হইব। আমি আল্লাহ এর চেয়ে বেশি উসিলা গ্রহণ করব, তোমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া ক্ষমা কইরা এইরকম মোনাজাতে কান্নাকাটি করার বদৌলতে হুকসিয়া আজকের মাহফিলে এরকম মোনাজাতে কান্নাকাটি ওয়াদাবদ্ধ হওয়ার কারণে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী ঠিকানা, আবাসস্থল, চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আমরা যারা শুনেছি, মা বোন শ্রোতা মণ্ডলী, দীর্ঘ রাত পর্যন্ত আমাদের বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, শিশু ভাইয়েরা, তালিবুল ইলম ভাইয়েরা, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার পরে আবার ইখলাসের সাথে আবার নিজের জিন্দিগিতে এগুলোকে প্রয়োগ করে প্র্যাকটিক্যালে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।